হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2 এর অঙ্ক করাবো। এই অধ্যায় শুরুর আগে আমরা আর একবার ত্রৈরাশিক পদ্ধতি সম্পর্কে জেনে নেব। ত্রৈরাশিক পদ্ধতি হলো দুটি সম্পর্কযুক্ত চলরাশির যে কোনো তিনটি রাশি জানা থাকলে চতুর্থ রাশিটির মান নির্ণয় করার পদ্ধতি। আর এই দুটি রাশিগুলোর মধ্যে যে সম্পর্ক থাকে সেই সম্পর্ককে দুভাগে ভাগ করা হয়। একটা হলো সরল সম্পর্ক আর একটা ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কখন হয়? যখন একটি রাশির মান বাড়ালে বা কমালে অপর রাশিটির মান বাড়বে বা কমবে, তখন সেটা সরল সম্পর্ক হবে। আর যখন একটি রাশির মান বাড়ালে বা কমালে অপর রাশিটির মান কমবে বা বাড়বে, তখন ব্যস্ত সম্পর্ক হবে। এবার আমরা অঙ্ক শুরু করব। অঙ্কে দেখো, এক দাগে কি বলেছে, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে, ঠিক হয়েছে। 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কতদিনে কাজটি করবেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে আমরা আগে শুরুতেই সমস্যা লিখে নেব। আমাদের সময় বের করতে বলেছে, মানে দিন সংখ্যা বের করতে বলেছে। দিন সংখ্যাকে আমরা সব সময় এপাশে লিখব, দিন সংখ্যা। তারপরে আছে দেখো লোক সংখ্যা। লোক সংখ্যা আছে, আর একটা আছে হলো প্রতিদিন দৈনিক সময়। তাহলে এখানে লিখবো দৈনিক সময়। দৈনিক সময় এটাই আসবে হলো ঘন্টা। দিন সংখ্যা এটা দিনেই আসবে, দিন। এটা হলো কাজের লোক বা লোক সংখ্যা। লোক সংখ্যা এটা জন। মানে আমরা আগের অধ্যায়ে দেখেছি দুটো করে সমস্যা ছিল, এখন 3টে করে সমস্যা। তাহলে লোক সংখ্যা আমার কত ছিল? 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে। তার মানে লোক সংখ্যা 14, দৈনিক কাজ 4 ঘন্টা, আর সময় 15 দিন। এবার 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে দিন সংখ্যা কত হবে বের করতে হবে। তাহলে দেখো, আমাদের এখানে যে কোনো একটি সমস্যাকে স্থির রেখে বাকি দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। যেমন আমরা এখানে প্রথমে দৈনিক সময়কে স্থির রাখবো। তাহলে লিখবো দৈনিক সময়কে স্থির রেখে লোক সংখ্যা কমালে, লোক সংখ্যা কমালে দিন সংখ্যা বাড়বে। এবং লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমবে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। আবার লোক সংখ্যাকে স্থির রেখে
লোক সংখ্যাকে স্থির রেখে দৈনিক কাজের সময় দৈনিক কাজের সময় বাড়ালে দিন সংখ্যা কমবে এবং দৈনিক কাজের সময় কমালে দিন সংখ্যা বাড়বে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা এবার নির্ণেয় দিন সংখ্যা সমান 15 গুণ লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, তাই 14/24 গুণ এটাও দৈনিক কাজের সময়ের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত অনুপাতি, তাহলে 4/7 দিন। 4 × 6 = 24, 7 × 2 = 14, 3 × 2 = 6, 3 × 5 = 15, 5 দিন। তাহলে কাজটি কত দিনে কাজটি করবেন? তাহলে কাজটি করতে 5 দিন সময় লাগবে। এবার 2 দাগের অঙ্কটা করব। 2 দাগে বলেছে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 4টি করে শব্দ আছে। এই বইটি যদি এমন ভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমে সমস্যা লিখব। বইয়ের পৃষ্ঠার সংখ্যা চেয়েছে। তাহলে আমরা প্রথমে লিখবো লাইনের সংখ্যা বা লাইন টি শব্দ পৃষ্ঠা। তাহলে এখানে আছে 25টি লাইন আছে আর প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। তাহলে লাইন হলো 25টি, 8টি, পৃষ্ঠা হলো 105টি। এবার 30টি লাইন 10টি করে শব্দ, এটা বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি শব্দকে স্থির রেখে লাইনের সংখ্যা বাড়ালে পৃষ্ঠার সংখ্যা কি হবে? পৃষ্ঠার সংখ্যা কমবে। আবার লাইনের সংখ্যা যদি আমরা কমাই তাহলে পৃষ্ঠার সংখ্যা বেড়ে যাবে, তার মানে সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে আমরা লিখবো শব্দকে স্থির রেখে
পৃষ্ঠা কমবে বা বাড়বে। অর্থাৎ ব্যস্ত সম্পর্ক, এটি একটি ব্যস্ত সম্পর্ক। এবার লাইনকে স্থির রেখে লাইনকে স্থির রেখে লাইনকে স্থির রেখে শব্দ সংখ্যা বাড়ালে বা কমালে পৃষ্ঠা কমবে বা বাড়বে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে লাইনকে স্থির রেখে শব্দ আর শব্দ সংখ্যা আর পৃষ্ঠার সংখ্যার সাথে সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণেয় পৃষ্ঠার সংখ্যা। পৃষ্ঠার সংখ্যা হবে 105 গুণ 25/30 গুণ 8/10। ঠিক, 5 5 25, 5 30, 6 48। তার মানে 3 দুগুণে 6, 3 থেকে 9, 1 3 5 15, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 35 দুগুণে 70। অতএব পৃষ্ঠার সংখ্যা 70টি। এবার আমরা 3 দাগের অঙ্ক করব। 3 দাগে বলেছে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে ক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে সমস্যাটি হলো এখানে কটি ট্রাক্টর বলেছে। তাহলে জমির পরিমাণ বিঘা সময় আর ট্রাক্টর এটা টি।
তাহলে জমির পরিমাণ কত? 540। 4 দিনের সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। তাহলে 120 বিঘা চাষ করলো 4 দিনে 5টি ট্রাক্টর। তাহলে আমাদের মোট জমির পরিমাণ ছিল 540, তার মধ্যে আমার 120 বিঘা জমি চাষ করা হয়ে গেছে। তাহলে বাকি জমি হবে 540 বিয়োগ 120 সমান সমান 440। আর যেহেতু সময় ছিল মোট 14 দিন, 14 দিনে চাষ করতে হবে। এবার তার মধ্যে 4 দিন হয়ে গেছে, তার মানে আমরা 14 বিয়োগ 4 সমান সমান 10 দিন। 10 দিনে কাজটা করতে হবে। এবার ট্রাক্টরের সংখ্যা কটা হবে? তাহলে দেখো, জমির পরিমাণ বাড়লে আমাদেরকে ট্রাক্টরের বাড়াতে হবে, আর জমির পরিমাণ কমলে ট্রাক্টরের সংখ্যা কমাতে হবে। তাহলে আমরা লিখতে পারি সময়কে স্থির রেখে জমির পরিমাণ বাড়ালে বা কমালে ট্রাক্টরের পরিমাণ ট্রাক্টরের পরিমাণ বাড়বে বা কমবে। অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, সময়কে স্থির রেখে জমির পরিমাণ বাড়ালে ট্রাক্টর বাড়বে, আর জমির পরিমাণ কমালে ট্রাক্টর কমবে। তার মানে সরল সম্পর্কে আছে। সরল সম্পর্ক। আবার জমির পরিমাণ স্থির রেখে জমির পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে ট্রাক্টর কমবে, আর সময় কমালে ট্রাক্টর বাড়বে। তার মানে ব্যস্ত সম্পর্কে আছে। জমির পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে বা কমালে সময় বাড়ালে বা কমালে ট্রাক্টর কমবে। মানে বাড়ালে পরে যদি আমরা সময় বাড়াই তাহলে ট্রাক্টর কমবে, আর সময় কমালে ট্রাক্টর বাড়বে। ট্রাক্টর কমবে বা বাড়বে। অর্থাৎ এটি একটি ব্যস্ত সম্পর্ক। এবার তাহলে অতএব নির্ণেয় ট্রাক্টর সমান সমান 5 গুণ, এটা হলো সরল সম্পর্ক, তার মানে 420/120
এটি ব্যস্ত সম্পর্ক 4/10। তাহলে এই শূন্য কেটে দিলাম। এখানে আছে 42 আমি যদি এটাকে 5 দিয়ে কাটি, 5 × 10, 4 × 5 = 20, 4 × 6 = 24, 6 × 7 = 42 সমান সমান 7টি। এবার দেখো এখানে বলেছে, প্রশ্ন করেছে আর কটি ট্রাক্টর লাগবে। তার মানে আগে ছিল আমাদের 5টি ট্রাক্টর, এবার বেরিয়েছে 7টি ট্রাক্টর। তার মানে আর ট্রাক্টর মানে অতিরিক্ত ট্রাক্টর হলো 7 - 5, মানে 2টি ট্রাক্টর লাগবে। অতএব ট্রাক্টর লাগবে 2টি। তাহলে ট্রাক্টর লাগবে 2টি। এবার 4 দাগের অঙ্ক করব। 4 দাগে বলা হয়েছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। তাহলে এখানে আমাদেরকে দিন সংখ্যা বের করতে হবে, আর লোক সংখ্যা, দিন সংখ্যা, আর এখানে হলো কাজের পরিমাণ। তাহলে সমস্যাটি আগে লিখব। সমস্যাটি হলো লোক সংখ্যা জন, আর হলো কাজের পরিমাণ অংশ, এটা সময়, দিন। তাহলে দেখো লোক সংখ্যা 30 জন লোক 15 দিনে কাজটি করে, তাহলে 30 জন, আর সময় হলো 15 দিন, আর কাজের পরিমাণ হলো 3/7, 3/7 অংশ। তাহলে পরে যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, তার মানে 10 জন লোক বেড়ে যাবে, 30 + 10 = 40 জন। আর কাজের পরিমাণ দেখো, মোট কাজ হলো 1 অংশ, তার থেকে 3/7 করা হয়ে গেছে, 3/7 অংশ করা হয়ে গেছে। তাহলে আমার বাকি কাজটা থাকবে, তাহলে বাকি কাজ বের করব। 1 - 3/7, কারণ মোট কাজ 1 অংশ = 4/7 অংশ বের হবে। লসাগু হলো 7, 7 × 7, 7 - 3 করলে 4/7 অংশ। এখানে দিন সংখ্যা বা সময় বের করতে হবে। এবার আমরা লিখব লোক সংখ্যা বা কাজের পরিমাণকে স্থির রেখে আমরা লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক বের করব। কাজের পরিমাণকে স্থির রেখে লোক সংখ্যা বাড়লে বা কমলে, দেখো লোক সংখ্যা বাড়লে আমাদের সময় কমে যাবে, আর লোক সংখ্যা কমলে সময় বেড়ে যাবে। তার মানে কাজের পরিমাণকে স্থির রেখে লোক সংখ্যা বাড়লে সময় কমবে, আর লোক সংখ্যা কমলে সময় বাড়বে। মানে বাড়লে বা কমলে সময় কমবে, মানে বাড়ার বিপরীতটা হবে কমবে বা বাড়বে। অর্থাৎ সম্পর্কটি
ব্যস্ত সম্পর্কে আছে, সম্পর্কে আছে। আবার লোক সংখ্যাকে স্থির রেখে লোক সংখ্যা কাজের পরিমাণ বাড়লে বা কমলে সময় বাড়বে বা কমবে। তাহলে এখানে দেখো লোক সংখ্যাকে যদি স্থির রেখে কাজের পরিমাণ বাড়ায় তাহলে সময় আমাদের বেশি লাগবে, আর কাজের পরিমাণ কমলে সময় কমবে। অর্থাৎ এটি সরল সম্পর্কে আছে, এটি সরল সম্পর্কে আছে। অতএব নির্ণেয় সময় পনেরো গুণ, তাহলে লোক সংখ্যার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্কে আছে, মানে 30/40। এটা সরল সংখ্যা, এটার সঙ্গে এটা সরল সম্পর্কে আছে, তার মানে 4/7/3/7 দিন। 15 গুণ 30/40 গুণ 4/7, ভাগকে আমরা গুণ করে উল্টে দেব, 7 কেটে যাবে, এই 0 কাটবে, 4 কেটে যাবে, 3 কেটে যাবে, তাহলে এখানে থাকবে হবে হলো 15 দিন। তাহলে উত্তর আমাদের কত বের হলো? 15 দিন। অতএব রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন লাগবে। এবার আমরা 5 দাগের অঙ্ক করব। 5 দাগে বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে। তাহলে আমরা প্রথমেই লিখবো সমস্যাটি হলো তাহলে আমরা এখানে লিখবো হলো প্রথমে অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প, অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প টি জলের পরিমাণ আর সময়, জলের পরিমাণ এটা আসবে লিটারে, আমরা নিচে লিখে দিই লিটার, আর সময় হলো ঘন্টা। তাহলে অশ্ব ক্ষমতা সম্পন্ন এটা হলো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন,
আচ্ছা, এটা টি হবে না, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প। আর জলের পরিমাণ হলো 36,000, সময় 8 ঘন্টা। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প, 63,000, সময় কত? তাহলে আমরা সম্পর্ক বের করব। জলের পরিমাণ স্থির রেখে জলের পরিমাণ স্থির রেখে অসক্ষমতা সম্পন্ন পাম্প বাড়ালে সময় কমবে, আর অসক্ষমতা সম্পন্ন পাম্প কমালে সময় বাড়বে। অসক্ষমতা সম্পন্ন পাম্প বাড়ালে বা কমালে সময় কমবে বা বাড়বে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। আবার অসক্ষমতা সম্পন্ন পাম্প পাম্পকে স্থির রেখে জলের পরিমাণ বাড়ালে বা কমালে সময়, জলের পরিমাণ বাড়লে সময় বাড়বে, বাড়ালে বা কমালে সময় বাড়বে বা কমবে। অর্থাৎ সম্পর্কটি সরল সম্পর্কে আছে। অর্থাৎ অতএব নির্ণেয় সময় সমান সমান 8 গুণ 5-এর 7 গুণ 5-এর 7 63,000 বাই 36,000 ঘন্টা। তাহলে এবার এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 36, 7, 9, 63। এবার 4 দুগুণে 8, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 10 ঘন্টা। তাহলে উত্তর হবে 10
10 ঘন্টা উত্তর, 10 ঘন্টা সময় লাগবে। এবার 6 দাগ, 6 দাগে বলা হয়েছে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটো মোটর আছে। এবার 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? তাহলে খরচের পরিমাণ, খরচ বের করতে হবে। তাহলে সমস্যাটি হলো এখানে বলেছে অশ্ব ক্ষমতার মোটর অশ্ব ক্ষমতার মোটর মোটর এবার সময় বিদ্যুৎ খরচ, সময়, আচ্ছা এখানে সময় আছে ঘন্টায় আর বিদ্যুৎ খরচ এটা আছে একক, 20 একক দেওয়া আছে। তাহলে অশ্ব ক্ষমতা 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক। তাহলে 5 অশ্ব ক্ষমতা 8 ঘন্টা 20 একক বিদ্যুৎ খরচ হয়, 20। এবার 5 অশ্ব ক্ষমতা 3 অশ্ব ক্ষমতার 3 অশ্ব ক্ষমতার মোটর 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? এবার আমরা সম্পর্ক বের করব। সময়কে স্থির রেখে অশ্ব ক্ষমতার মোটর বাড়ালে বা কমালে, দেখো সময়টা স্থির আছে। এবার অশ্ব ক্ষমতার মোটর যদি বাড়ানো হয় তাহলে আমাদের বিদ্যুৎ খরচ কি হবে? বিদ্যুৎ খরচ এখানে কমবে। অশ্ব ক্ষমতার মোটর যদি বাড়ানো হয় তাহলে বিদ্যুৎ খরচ বাড়বে। মোটর বাড়ালে বিদ্যুৎ খরচ বাড়বে আর মোটর কমালে বিদ্যুৎ খরচ কমবে। তার মানে এটা ব্যস্ত সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। তাহলে সময়কে স্থির রেখে অশ্ব ক্ষমতার মোটর বাড়ালে বা কমালে বিদ্যুৎ খরচ বাড়বে বা কমবে। অর্থাৎ সম্পর্কটি সরল সম্পর্কে আছে। আবার অশ্ব ক্ষমতার মোটরকে স্থির রেখে সময়কে বাড়ালে বা কমালে
কমালে সময়কে বাড়ালে বা কমালে, দেখো সময় বাড়লে বিদ্যুৎ খরচ বাড়বে, আবার সময় কমলে বিদ্যুৎ খরচ কমলে, তাহলে সময়কে বাড়ালে বা কমালে বিদ্যুৎ খরচ বাড়বে বা কমবে, বাড়বে বা কমবে। অর্থাৎ সম্পর্কটি সরল সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব নির্ণেয় বিদ্যুৎ খরচ, অতএব বিদ্যুৎ খরচ 20 গুণ 3/5, যেহেতু সরল সম্পর্কে আছে, পরেরটাও সরল সম্পর্কে, তাই 10/8 একক। 5 গুণে 10, 4 দুগুণে 8, 4 5 20, 3 5 15 একক। তাহলে বের হলো 15 একক বিদ্যুৎ খরচ লাগবে। তাহলে উত্তর লিখবো 15 একক বিদ্যুৎ খরচ হবে। এবার 7 দাগের অঙ্ক। 7 দাগে বলেছে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তাহলে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে এখানে আমাদেরকে প্রথমে লিখতে হবে, দেখো তাঁতির সংখ্যা বের করতে হবে। তাহলে তাঁতি, এই সমস্যাটি হলো প্রথমে লিখবো আমরা শাড়ি, সময় আর হলো তাঁতি। তাহলে 14 জন তাঁতি 14 জন 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তাহলে 10 দিনের মধ্যে 300টি শাড়ি, তার মানে 300টি শাড়ি 10 দিনের মধ্যে দিতে হবে, 10 দিনের মধ্যে। এবার দেখো আমরা সম্পর্ক বের করব। সম্পর্ক হলো এখানে সময়কে স্থির রেখে, ধরো সময়কে স্থির রেখে শাড়ির পরিমাণ বাড়ালে বা কমালে
সারির পরিমাণ বাড়ালে বা কমালে তাঁতি, সারি যদি বাড়ে তাহলে তাঁতির সংখ্যা বাড়বে, আর সারি কমলে তাঁতি কমবে, তাহলে কমালে তাঁতি বাড়বে বা কমবে। অর্থাৎ সম্পর্কটি সরল সম্পর্ক। সরল সম্পর্ক। আবার সারির পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে বা কমালে তাঁতির সংখ্যা সারির পরিমাণ স্থির রেখে যদি সময় বাড়ালে তাঁতির সংখ্যা কমবে, আর সময় কমলে তাঁতির সংখ্যা বাড়বে। তার মানে সংখ্যা কমবে বা বাড়বে। অর্থাৎ সম্পর্কটি ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্ক। অতএব তাঁতির সংখ্যা সমান 14 গুণ 300/210 গুণ, যেহেতু ব্যস্ত সম্পর্ক তাই 12/10 হবে। তাহলে এত জন। দেখো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, এখানে থাকলো 3, তাহলে 7 গুণে 14, 3 7 21, এই 3 3 কেটে গেল, তার মানে হবে হলো 12 দুগুণে 24 জন। এখানে দেখো প্রশ্নে বলেছে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তার মানে আগে 14 জন তাঁতি ছিল, এখন হয়েছে 24 জন তাঁতি, তাহলে আরো তাঁতি নিয়োগ করতে হবে সমান, তাহলে 24 থেকে 24 বিয়োগ 14, 10 জন। তাহলে উত্তর আরো 10 জন তাতে নিয়োগ করতে হবে। দশ জন তাঁতি নিয়োগ করতে হবে। আজ এই পর্যন্তই থাকবে। এর পরের অঙ্কগুলো আমি আমার পরের ভিডিওতে তোমাদেরকে শেখাবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই পরের ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করো।